তো বন্ধুরা, আজকে আমি একটা খুব সাধারণ রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এই রান্নাটা কম বেশি কিন্তু সবাই জানে। কম বেশি কেন বলবো, মোটামুটি সবাই জানে। তো আমি একটু অন্য রকমভাবে রান্নাটা করি, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করি। তো প্রথমে দেখতে পেলে যে আমি আলু ভেজে নিয়েছি। আলুটা আমি কেমন করে কেটেছি সেটাও কিন্তু তোমরা দেখেছো। তো দেখো, আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে তুলে নিয়েছি। আর এদিকে দেখো ঝিঙেটা আমি কি করলাম, ঝিঙেটাও কিন্তু আমি নুন হলুদ দিয়ে একটুখানি সামান্য নেড়ে নিয়েছি। এইবার কড়াই থেকে তুলে নিয়ে সেই কড়াই অল্প করে সামান্য তেল দিয়ে দিলাম। দেখতেই পেলে সর্ষের তেলে কিন্তু রান্নাটা আমি করব। কারণ পোস্ত কিন্তু সবসময় সর্ষের তেলেই ভালো লাগে। তো দেখো, এর মধ্যে কিন্তু আমি এই যে আগের থেকে আমি কিন্তু পোস্তটা বেটেছিলাম, সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমাদের তো বলেছি পোস্ত কিন্তু আমি সবসময় হাতে বাটি। তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো করে কিন্তু পোস্তটা কষাবো। হ্যাঁ, এটাই হলো একটু আলাদা করে রান্না করা। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে তরকারিটা যখন হয়ে যায় তখন পোস্তটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে। মানে পোস্তটা একটু কাঁচা কাঁচা থাকে, সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না, সেটাও খেতে ভালো লাগে। তবে আমি এইভাবে করি, তাই তোমাদেরকে আমি এইভাবেই দেখালাম। পোস্তটা একটুখানি ভাজা ভাজা করে নিই। তারপরে দেখো, আলুটা আর ঝিঙেটা দিয়ে দিলাম। আলুটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পাতলা করে কেটেছি। এইভাবে কাটলেই কিন্তু বেশি ভালো হয়, কারণ এতে তো বেশি জল দেবো না। তারপর দেখো, পোস্তর সঙ্গে ভালো করে ওই ঝিঙে আর আলুটাকে মিশিয়ে নিয়ে এতে আমি ওই যে পোস্ত বেটে রেখে দিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু দেবো না, একদমই শুকনো শুকনো করে করব। পোস্তর ঝোলটাও কিন্তু খারাপ লাগে না, মানে একদম টালটালে ঝোল না, তবে গা মাখা পোস্তও কিন্তু ভালো লাগে। তবে এই পোস্তটা কিন্তু আমরা শুকনো শুকনো করেই করব। তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতে পেলো। আর এই যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি দিলাম, এটা আমার ছেলের জন্য। ও একদম সাদা তরকারি পছন্দ করে না, তাই ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই। আমরা তো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, সেই কারণে। আর চিনি না দিলে তো পোস্তর কোনো স্বাদই আসবে না, কারণ একটু ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি হবে, তবেই পোস্তর স্বাদটা বেশি ভালো লাগে আর কি। তো দেখো, আলুটা কিন্তু আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো, তাই একদমই অল্প জল দেবো, তোমাদেরকে বললাম, কারণ এটা শুকনো শুকনো হবে। এটা সত্যি বলছি, দেখো তোমরা একবার করে, তারপরে তোমরা আমাকে বলো যে দিদি ভালো হয়েছে না খারাপ হয়েছে। এর টেস্টটা কিন্তু পুরো অন্যরকম হয়, জানো তো। যখনই পোস্তটা এরকম একটুখানি ভেজে নেবে তেলের উপরে, তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপরে ভালো করে ফুটলে দেখো প্রায় হয়েই এসছে। আমি যে বললাম জলটা শুকিয়ে গেছে প্রায়। দেখো, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তখনই তোমাদেরকে দেখালাম। এইবার নামানোর আগে কাঁচা তেল দেবো। সর্ষের জিনিসে বা পোস্ত জিনিসে একটু কাঁচা তেল দিলে সেই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই একটুখানি কাঁচা তেল দিয়ে এটা কিন্তু আমি নামিয়ে নেব। দেখো, তেলটা কিন্তু খুবই সামান্য দিয়েছি, খুব বেশি দিচ্ছি না। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে, আর এটা কিন্তু প্রায় হয়েই এসছে, একদম কিন্তু রেডি আমাদের পোস্ত। তো কেমন লাগলো পোস্তটা অবশ্যই জানাবে। একবার তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বলো কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।